আজকে তোমাদের দেখাবো আমাদের বানাইপাড়ার বুকে সন্ধ্যা নদীর তীরে মনোরম পরিবেশ, যেখানে আসলে সবার মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে মন ছুটে গেল সন্ধ্যা নদীর তীরে। এই যে দেখছো নাজিরপুর স্কুল, এর পাশেই আমাদের সন্ধ্যা নদী। আমার ছোটবেলা দেখেছি এই যে সন্ধ্যা নদীর পাড়, এখানে অনেক বাড়িঘর ছিল, অনেক গণবসতি ছিল। কিছুদিন পরে দেখলাম নদী ভাঙনে সব হারিয়ে ফেললো বাড়িঘর। এটা হচ্ছে ওগল পাতা, এ দিয়ে পাটি বুনানো হয়, আমাদের বরিশালে ওগলা বলে। এই যে সন্ধ্যা নদীর তীরে এখন সবাই জায়গা আবার ফিরে পেয়েছে, নতুন করে সবাই ঘর বাড়ি এবং ছোট ছোট দোকান তৈরি করছে, জায়গা সবাই দখল নিচ্ছে। এখানে নতুন রাস্তা দুপাশ দিয়ে এত সুন্দর পরিবেশ, সকাল হলে সবাই হাঁটতে আসে এই নতুন রাস্তায়। 20-30 বছর পর এই চরটা আবার জেগে উঠলো, সবাই আবার প্রাণ খুঁজে পেলো। কথায় আছে না, নদীর ওপার ভাঙে এপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই যে দেখছো এই ব্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ নদীর অপরূপ দৃশ্য দেখলাম দু চোখ ভরে। বন্ধুরা, এই নতুন রাস্তা দুপাশ ঘিরে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট। এখানে হালিম, ফুচকা ও চাইনিজ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আমরা তো ভিডিও করার জন্য 3টে আসছি। সন্ধ্যা হলে এখানে অনেক লোকজন আসে এবং খুবই ভালো লাগে সন্ধ্যার পরে এই জায়গাটা। এই নতুন রাস্তা দুপাশটা আরো সুন্দর করে সাজাচ্ছে, আরো নতুন নতুন রেস্তোরাঁ তৈরি হচ্ছে। এই নতুন রাস্তা আগামীতে আরো সুন্দর আকর্ষণীয় করে তোলা হবে। এই যে দেখছো সন্ধ্যা নদীর চরে অনেকে ধান চাষ করেছে। এই সন্ধ্যা নদীর পাশেই আমাদের বানাইপাড়া বাজার। এখানে এই যে দেখছো বন্ধুরা, এই নতুন রাস্তার দুপাশে খোলা আকাশের নিচে অনেক লোক সবজি বিক্রি করছে এবং এখানে রয়েছে অনেক ফাস্টফুডের দোকান। এই যে দেখছো এটা হচ্ছে বানাইপাড়া বাজারের সামান্য কিছু অংশ। এই যে দেখছো ট্রলার থেকে ধান উঠেছে, এটা বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে এই ধানটা বাজারে বিক্রি করে। এখানে বিভিন্ন আইটেমের আচার বিক্রি হচ্ছে। হঠাৎ চোখে পড়লো হাওয়াই মিঠাই, তাই আমার খেতে ইচ্ছে করলো খুব, তাই এটা কিনে নিলাম। এখন যাচ্ছি ফেরিঘাটে। ফেরিঘাটে এসেই দেখলাম তরতাজা মাছ নিয়ে আসছে জেলেরা, এইমাত্র ধরে এই সন্ধ্যা নদী থেকে। এখানে আরেকটু পর দেখা যাবে জেলেরা অনেক ইলিশ মাছ নিয়ে এখানে বসেছে, মনে হচ্ছে ইলিশ মেলা। আমার হাজারো ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায় এই নদীর পাড়ে আসলে। আমার বাবা মার সাথে বিভিন্ন আত্মীয় বাড়ি বেড়াতে যেতাম, তখন তো নৌকায় যাতায়াত ছিল আর রাস্তাঘাট ছিল মাটির। বন্ধুরা, আমাদের বরিশালে যে ভাসমান পেয়ারা বাগান, এখান থেকে ট্রলার করে সবাই দেখতে যায় তার সৌন্দর্য। সিজন আসলেই তোমাদের দেখাবো। এখন আমরা লঞ্চ ঘাট চলে যাচ্ছি, তোমাদের দেখাবো বানাইপাড়ার লঞ্চ ঘাট। তার মাঝেই চোখে পড়লো এখানে মাটির হাড়ি পাতিলের দোকান। আগের মানুষেরা মাটির হাড়ি পাতিলে রান্না করতো এবং বাসনে ভাত খেত, তাদের কোনো রোগ ছিল না। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উত্তর পাড়ে ব্রিজ। এই ব্রিজের দুপাশ ঘিরে বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে এখানে বসে। এই সন্ধ্যা নদীতেই ভাসমান ধান চালের হাট বসে। সেই ভাসমান হাট নতুন কোনো ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন চলে আসলাম বানাইপাড়া লঞ্চ ঘাট। এই যে চোখে পড়লো এখানে ট্রলার তৈরি হচ্ছে, আমাদের বরিশাল নদীমাতৃক অঞ্চল, তাই এই ট্রলার। বন্ধুরা, এই যে দেখছো এটা হচ্ছে যাত্রী ছাউনি। এখানে লঞ্চের যাত্রীরা এসে অপেক্ষা করে লঞ্চের জন্য। আপাতত এই লঞ্চ বন্ধ, পদ্মা সেতু হওয়াতে এখন মানুষ বেশি লঞ্চে যাতায়াত করে না। এই যে দেখছো বেদে সম্প্রদায়, এরা নদীতেই মাছ ধরে এবং ভাসমান ভাবে জীবন যাপন করে। বন্ধুরা, আগে নিয়মিত এখান থেকে লঞ্চে ঢাকায় যেত সবাই, আবার ঢাকা থেকে এখানে এসে নামতো। কিন্তু পদ্মা সেতু হওয়াতে এখন যাত্রীর চাপ খুবই কম, তাই এখন লঞ্চ ছাড়া হচ্ছে না আপাতত। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।